দিনমজুর হয়ে গেলেন কোটিপতি। এক রাতে ভাগ্যের চাকা এমন ঘুরেছে যে দুঃখ দারিদ্রতায় দিন বদলে গেল এক নিমিষে। কোটি টাকার টিকিট জিতে নিরাপত্তা চেয়ে হাজির হলো থানাতে। জানা গিয়েছে বীরভূমের মারগ্রামের বাসিন্দা সাইদুল 27 আগস্ট কাজ করতে গিয়েছিলেন ব্যারাকপুরে, আর সেখানেই মাত্র 30 টাকার টিকিট কেটে বীরভূমের বাসিন্দা হয়ে গেলেন কোটিপতি। বীরভূমের মারগ্রামের বাসিন্দা সাইদুল টিকিটের টাকার অঙ্ক শুনতেই বাড়ি চলে যায় সাইদুল। বাড়িতে এসে শটান চলে যায় মারগ্রাম থানায়। কোটিপতি হয়ে জমি ও ব্যাংক ব্যালেন্স এবং মেয়ের বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। দিনমজুর থেকে হয়ে গেলেন কোটি টাকার মালিক। বীরভূমের মারগ্রাম থানা শ্রীকৃষ্ণপুর গ্রামের নিবাসী এই সাইদুল শেখ পেটের দায়ে কাজ করতে গিয়েছিলেন বাইরে, আর সেখানে একটা লটারির টিকিট কেটেছিলেন চলতি মাসের 27 তারিখ। টিকিট কাটার পর বাড়ি চলে এসেছিলেন। এখানে এসে তিনি দেখেন যে তার টিকিটে 1 কোটি টাকার প্রাইস পড়েছে। দেখার সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন সাইদুল। এরপর তিনি মারগ্রাম থানার দ্বারস্থ হন টিকিট নিয়ে। কি বলছেন সাইদুল শেখ শুনবো। থানায় এসছেন কেন? আমার 1 কোটি টাকা পড়েছে, তার জন্য থানায় এসেছি। হ্যাঁ, আমার নাম সাইদুল শেখ। হ্যাঁ, আমি ব্যারাকপুরে কাজ করি, লেবারি কাজ করি। টিকিট ব্যারাকপুরেই কেটেছিলেন? ব্যারাকপুরে টিকিট কেটেছিলাম, 1 কোটি টাকা পড়েছে, তাই দেখি। আচ্ছা, কি করবেন এই টাকা কোটি এখন? মানে 1 কোটি মানে 70 লাখ পাবেন। হ্যাঁ হ্যাঁ, কি করবেন এই টাকাটা? কোনো কাজে সাইদুল শেখের কাকা কি বলছেন শুনবো। এখন কিছু ভেবেছেন যে টাকাটা নিয়ে কি হবে? কাকা ভেবেছেন কিছু? হ্যাঁ, এই টাকা ধরেন জমি জায়গা সেরকম আমাদের নেই। হ্যাঁ, খানিক জমি জায়গা মাঠে করবো। হ্যাঁ হ্যাঁ, ধরেন খানিক জমি জায়গা করবো, খানিক ব্যাংক ব্যালেন্স করবো ধরেন। একটু ব্যাংক ব্যালেন্স, একটু জমি করবেন। হ্যাঁ, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে সব? ছেলে মেয়ের বিয়ে না, এখনো হয়নি। ছেলে মেয়ে সব ছোটই আছে। ছোট আছে? হ্যাঁ তাহলে মেয়ের বিয়ের জন্য রাখতে হবে। হ্যাঁ, ওটা তার জন্যই তো খানিক রাখতে হবে ধরেন। দেখি আপনি এরকম টিকিট কি বরাবর কাটেন? ও মাঝে সাঝে কাটি ধরেন, তবে কাটি বেশিরভাগ। বেশিরভাগ কাটে। আচ্ছা আচ্ছা। স্থানীয় বাসিন্দা উদয় বাগদি, তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। শুনলাম পেয়েছে, ভালোই হবে, পয়সাটা কিছু কাজে লাগবে। পেশায় কিন্তু দিনমজুর, তার নুন আনতে পান্তা পুরো এমন একটা পরিস্থিতি। আর্থিক মানে লটের টিকিট তো অ্যাকচুয়ালি তো ভাগ্যের ব্যাপার। তার ভাগ্যে ছিল, সে পেয়ে গেছে। এবার সেই অর্থটাকে যদি ভালোভাবে খরচ করতে পারে তাহলেই ভালো। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় শুনবো। বীরভূমের বাসিন্দা, বীরভূমের মারগ্রামের বাসিন্দা শহীদুল শেখ দিনমজুর, পেশায় তিনি কিন্তু দিনমজুর। নুন আনতে পান্তা ফুরায় তার। ঠিক মাত্র 30 টাকার লটারি কেটে একেবারে শটান রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। যেখানে উনি 27 আগস্ট বীরভূমের মারগ্রাম থেকে ব্যারাকপুর পাড়ি দিয়েছিলেন শ্রমিকের কাজ করতে, আর কাজ করতে গিয়েই কিন্তু তিনি কোটিপতি হয়ে ফিরছেন মারগ্রামে। কারণ ব্যারাকপুরে তিনি কিন্তু মাত্র 30 টাকা দিয়ে একটি টিকিট কাটেন, আর সেই টিকিটেই কিন্তু তিনি বাজিমাত করে ফেলেন। আর সেই বাজিমাতে একেবারে তিনি রাতারাতি শটান হয়ে যায় কোটিপতি। ব্যারাকপুরে টিকিট কাউন্টারে যাই, টিকিটটি 30 টাকা দিয়ে কাটেন, এবং যখন দিনের শেষে যে রেজাল্ট আছে সেই রেজাল্ট আসতে মিলিয়ে দেখে যে টিকিটে তার 1 কোটি টাকা কিন্তু প্রাইজ হয়ে গেছে। আর এই কোটি টাকা প্রাইজ হওয়ার পরই কিন্তু রীতিমতোই তার এলাকায় খবর আসতেই একেবারে পরিবার সকলেই, প্রতিবেশী সকলেই কিন্তু আত্মহারা হয়ে ওঠে। সাইদুল শেখ পেশায় তিনি কিন্তু দিনমজুর, ওনার নুন আনতে পান্তা ফুরায়। পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে যাদেরকে তিনি কিন্তু দিনে দুমুঠো ভালো খাবার দিতে পারেন না। তাই মারগ্রাম ছেড়ে দূর জেলার রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যখন তাকে ডাকে কাজের জন্য কিন্তু তিনি ছুটে যায়। তবে এবার ঘটলো এক অভিনব ঘটনা। এবার ঘুরলো তার ভাগ্যের চাকা, নিমেষের মধ্যে মুছে গেল তার দারিদ্রতা, দুঃখ। শহীদুল শেখের যে লটারি যে বিজয়িতা হয়েছে তাতে কিন্তু যে লটারি বিক্রেতা, লটারির কাউন্টার, লটারি যারা কাটেন তারা কিন্তু সকলেই খুশি। কারণ শহীদুল শেখ কিন্তু মূলত পেশায় একজন দিনমজুর। সে রাত নেই দিন নেই শ্রমিকের কাজ করে, এমনকি গ্রাম ছেয়ে পাড়ি দেয় বীরভূম জেলা বাইরে, এমনকি রাজ্যের ভিন্ন ভিন্ন প্রান্তে। রীতিমতোই তিনি কিন্তু জানিয়েছেন যে এই পয়সা দিয়ে তিনি ব্যাংক ব্যালেন্স করবেন, কিছু জমি কিনবেন। জমি গ্রামের বাসিন্দাদের কাছে একটা অর্থের বেশ যোগান।
তিনি কিন্তু জমি কিনবেন, এমনকি তার মেয়ের যে মেয়ে রয়েছে সেই মেয়ের কিন্তু বিবাহ দেবেন এই অর্থ দিয়ে, সেটাই কিন্তু তিনি জানিয়েছেন। রীতিমতো প্রতিবেশীরা, অন্যান্য পরিবারের সদস্যরা তাকে বলছেন যে এই অর্থ যেন তিনি অপচয় না করে, এই অর্থ যেন তার যে দুঃখ দারিদ্রতা মুছে ফেলেছে সেই মুছে ফেলাকে তিনি যেন চিরস্থায়ীভাবে তার ভাগ্য যেন বদলে থাকে সেটাই যেন করে। রীতিমতোই অন্যদিকে দেখা গিয়েছে যে শহীদুল শেখ রীতিমতো এই লটারির টিকিট পাওয়ার পর মারগ্রাম থানায় কিন্তু হাজির হয় নিরাপত্তার জন্য। মারগ্রাম থানার পুলিশের তরফ থেকে সদ্য কোটিপতি শহীদুল শেখকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু রীতিমতোই আশ্বস্ত করেছে। এই মুহূর্তে লটারি টিকিটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিয়েছেন। আর কিছুদিনের মধ্যে শহীদুল শেখের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 1 কোটি যে বিজয়ী পুরস্কার, সেটি রীতিমতোই খুশি মারগ্রামের তাদের পরিবারের সদস্যরা, এমনকি অন্যান্য প্রতিবেশীরাও। রাতারাতি একেবারে দুঃখ দারিদ্রতা মুছে ফেলল লটারি টিকিট শহীদুল শেখের ভাগ্যে, এমনই চাকা ঘুরল। দিনমজুর হয়ে গেলেন একেবারে কোটিপতি। এক রাতে ভাগ্যের চাকা এমন ঘুরেছে যে দুঃখ দারিদ্রতার দিন বদলে গেল এক নিমিষে। কোটি টাকায় টিকিট জিতে নিরাপত্তা চেয়ে হাজির হলো থানাতে। জানা গিয়েছে বীরভূমের মারগ্রামের বাসিন্দা সাইদুল 27শে অগস্ট কাজ করতে গিয়েছিল ব্যারাকপুরে, আর সেখানে মাত্র 30 টাকার টিকিট কেটে বীরভূমের বাসিন্দা হয়ে গেলেন কোটিপতি। বীরভূমের মারগ্রামের বাসিন্দা সাইদুল টিকিট কাটার অঙ্ক শুনতেই বাড়ি চলে যায় সাইদুল। বাড়িতে এসে শটান থানায় কোটিপতি হয়ে জমি ও ব্যাংক ব্যালেন্স, মেয়ের বিয়ে দেবার জন্য চিন্তা ভাবনা করছেন। দিনমজুর থেকে হয়ে গেলেন কোটি টাকার মালিক। বীরভূমের মারগ্রাম থানা শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সাইদুল শেখ পেটের দায়ে কাজ করতে গিয়েছিলেন বাইরে। সেখানে একটি লটারির টিকিট কেটেছিল চলতি মাসের 27 তারিখ। টিকিটটি কাটার পর বাড়ি চলে এসেছিলেন। সেখানে এসে তিনি দেখেন যে তার টিকিটে 1 কোটি টাকার প্রাইজ পড়েছে। দেখার সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন সাইদুল। এরপর তিনি মারগ্রাম থানার দ্বারস্থ হন টিকিট নিয়ে। কি বলছেন সাইদুল, আসুন শুনি। থানায় এসছেন কেন? আমার 1 কোটি টাকা পড়েছে, তার জন্য থানায় এসেছি। হ্যাঁ, আমার নাম সাইদুল শেখ। হ্যাঁ, আমি ব্যারাকপুরে কাজ করি, লেবারি কাজ করি। টিকিট ব্যারাকপুরেই কেটেছিলেন? ব্যারাকপুরে টিকিট কেটেছিলাম, 1 কোটি টাকা পড়েছে তাই দিয়ে। আচ্ছা, তো কি করবেন এই টাকা কোটি এখন? মানে 1 কোটি মানে 70 লাখ পাবেন। হ্যাঁ। হ্যাঁ, কি করবেন এই টাকাটা? টাকাটা কোনো কাজে এই ঘটনাটাই এটাই প্রমাণ করে যে কিভাবে একজনের ভাগ্য ফেরে লটারিতে। রীতিমতো কোটিপতি, দিনমজুর ছিলেন, হয়ে গেলেন একেবারে কোটিপতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।